হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে একদম শেষ টপিক, যেটা হচ্ছে দ্য ফেয়ারি কুইন, এটা শুরু করব। দ্য ফেয়ারি কুইনের বুক নাম্বার 1 তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে। তো এই যে প্রথম যে বইটা ফেয়ারি কুইনের, সেটা অনেকগুলো ক্যান্টোতে ভাগ করা। তো একটা ক্লাসে সমস্ত ক্যান্টোগুলো কভার করা পসিবল না, ওই জন্য আমি তোমাদের ক্যান্টো ওয়াইজ আলাদা আলাদা ক্লাস নেব। তো আজকে আমরা পড়বো হচ্ছে ফেয়ারি কুইনের ক্যান্টো 1, বুক নাম্বার 1-এর ক্যান্টো 1, ফার্স্ট ক্যান্টোটাই কিন্তু আজকে আমরা পড়বো। ক্যান্টো বলতে এখানে পার্ট বা সেকশন বোঝায়। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফেয়ারি কুইনের যে ক্যান্টো 1, বুক নাম্বার 1-এর ক্যান্টো 1, এটা মেনলি হচ্ছে এডমান্ড স্পেন্সারের লেখা একটা হচ্ছে অ্যালেগোরিক্যাল এপিক পোয়েম, লং এপিক পোয়েম। টেলস দ্য স্টোরি অফ এ ব্রেভ নাইট নেমড রেড ক্রস। মেন ক্যারেক্টার রেড ক্রস, এর ক্যারেক্টার তোমাদের অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তো এখানে একজন ব্রেভ নাইট, নাইট মানে সোলজার, ওয়ারিয়ার যেটাই বোঝায় আর কি, তো যার নাম হচ্ছে রেড ক্রস, তার ব্যাপারে এখানে বলেছে। হি সেন্ট বাই ফেয়ারি কুইন। এবার যে আর কি গল্পের যার নামে গল্প দ্য ফেয়ারি কুইন, এখানে ফেয়ারি কুইনের নামটা মেনশন নেই। ফেয়ারি কুইনের নাম হচ্ছে গ্লোরিয়ানা, ঠিক আছে? গ্লোরিয়ানা। তো এটা একটা অ্যালেগোরিক্যাল পোয়েম। এখানে গ্লোরিয়ানা ফেয়ারি কুইন বলতে সেই সময়কার যে কুইন এলিজাবেথ, তার ব্যাপারে কিন্তু বলেছে, ঠিক আছে? কুইন এলিজাবেথকে এখানে গ্লোরিয়ানা হিসেবে দেখানো হয়েছে। তো ফেয়ারি কুইন গ্লোরিয়ানা হচ্ছে তাকে পাঠিয়েছে, রেড ক্রসকে পাঠিয়েছে টু হেল্প আ লেডি নেমড উনা। উনা বলে একজন লেডি আছে, তার হেল্প করার জন্য। উনাস প্যারেন্টস আর হেল্ড ক্যাপটিভ বাই আ টেরিবল ড্র্যাগন। এবার উনার প্রবলেমটা হচ্ছে, উনার যে প্যারেন্টস আছে, তাদেরকে একজন ভয়ঙ্কর ড্র্যাগন আটকে রেখেছে। রেড ক্রস প্রমিসেস টু রেস্কিউ দেম। এবার রেড ক্রস যখন জানতে পারে, যখন ফেয়ারি কুইন জানতে পারে, তো তখন রেড ক্রসকে ডেকে পাঠায় এবং উনার সাথে রেড ক্রসকে পাঠায়, যাতে উনার বাবা মাকে ওই ড্র্যাগনের হাত থেকে রেস্কিউ করা যায়। রেড ক্রস অ্যান্ড উনা বিগিন দেয়ার জার্নি টুগেদার। তো রেড ক্রস উনাকে সাথে করে নিয়ে যাচ্ছে, জার্নি শুরু করেছে একসাথে। উনা রাইডস আ হোয়াইট ডঙ্কি অ্যান্ড ওয়ার্স আ ব্ল্যাক রোব শোয়িং হার পিউরিটি অ্যান্ড স্যাডনেস। এখানে খুব সুন্দর অ্যালেগরি ব্যবহার করা হয়েছে। দেখো, উনা যে আছে, উনা একটা হোয়াইট ডাঙ্কির ওপর চড়ে যাচ্ছে। এখানে হোয়াইট যে কালারটা আছে, এটা কিন্তু পিওরিটি বা পিওর কালার, পিওরিটিকে এটা কিন্তু ডিফাইন করে থাকে। আর সেটা ব্ল্যাক কালারের রোব পরে আছে। ব্ল্যাক মানে হচ্ছে এখানে তোমার দুঃখ বা হচ্ছে স্যাডনেসকে দেখানো হচ্ছে। তো এখানে ওই হোয়াইট কালার, হোয়াইট ডাঙ্কির ওপরে ব্ল্যাক রোব পরে যাচ্ছে হচ্ছে উনা। তো হোয়াইট আর ব্ল্যাক দুটা একসঙ্গে সে ক্যারি করছে। তার এই যে কালার সিম্বলটা, সেটা হচ্ছে একসঙ্গে তার পিউরিটি এবং তার স্যাডনেস দুটোকেই কিন্তু শো করছে। আর ডোয়ার্ফ ফলোজ দেম, তাদেরকে ফলো করছে একজন ডোয়ার্ফ, একজন বামন সার্ভেন্ট হয়, তিনি হচ্ছে ওদেরকে আর কি ফলো করছে। ক্যারিং দেয়ার সাপ্লাইজ, তাদের জিনিসপত্র বা আদার্স অনেক কিছু ক্যারি করার জন্য সেই ডোয়ার্ফ সার্ভেন্ট পেছন পেছন আসছে উনা আর রেড ক্রসের। সুন দে এন্টার আ ডার্ক ফরেস্ট কল্ড এরার্স ডেন বা ডেন অফ এরার। তো তারা যখন হচ্ছে জার্নিটা শুরু করলো, তারা খুব শীঘ্রই একটা ফরেস্টে গিয়ে পৌঁছালো, যার নাম হচ্ছে এরার্স ডেন, ঠিক আছে? নামগুলো মনে রাখবে, এরার্স ডেন। রেড ক্রস মিটস আ হরিবল মনস্টার নাম এরার। তো সেই এরার্স ডেনে একজন ভয়ঙ্কর মনস্টার ছিল, যার নাম হচ্ছে এরার। তার নামেই ফরেস্টার নাম হচ্ছে এরার বা ডেন অফ এরার। উইথ কারেজ অ্যান্ড স্ট্রেংথ হি ফাইটস অ্যান্ড কিলস দ্য মনস্টার। তো যখন সে জঙ্গলে এন্টার করে, সেখানে রেড ক্রসের দেখা হয় কার সাথে? সেই ভয়ঙ্কর মনস্টার, যার নাম হচ্ছে এরার। তো যেহেতু রেড ক্রস একজন হচ্ছে নাইট, একজন সোলজার, একজন ওয়ারিয়ার, সে কিন্তু ভীষণ সাহসিকতার সঙ্গে ফাইট করে এবং ওই মনস্টারটাকে মেরে ফেলে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে। আফটার দ্যাট দে মিট আ ম্যান নেমড আর্চিমাগো ভিলেন, ঠিক আছে? এর নাম তোমাদের পড়তে হবে। তো আর্চিমাগোর সাথে হচ্ছে দেখা হয় কার? রেড ক্রস আর উনার। হি ইজ আ ম্যাজিশিয়ান অ্যান্ড আ লায়ার। এবং সে ওই আর্চিমাগো হচ্ছে একজন ম্যাজিশিয়ান, ব্ল্যাক ম্যাজিশিয়ান অ্যাকচুয়ালি, এবং ভীষণ মিথ্যাবাদী। হি প্রিটেন্ডস টু বি আ হোলি ম্যান বাট হি ইজ অ্যাকচুয়ালি ইভিল। তো সে একজন
সাধু সন্ন্যাসীর আর কি ডিসগাইজে তাদের সামনে যায় আর নিজেকে হচ্ছে ভীষণ মানে হোলি ম্যান হিসেবে নিজেকে প্রিটেন্ড করে, তো আসলে কিন্তু সে ইভিল। হি ট্রিক্স রেড ক্রস বাই চিটিং আ ফেক ইমেজ অফ উনা বিং আনফেথফুল। তো সে হচ্ছে ভাবে যে রেড ক্রস আর উনাকে একটু শাস্তি দিই, তো সে উনার পাশে মানে যখন ওদেরকে শেল্টার দেয় ওই মানে এই হোলি ম্যান সেজে সে হচ্ছে রেড ক্রস আর উনাকে শেল্টার দেয়। এবার সে মানে যখন রেড ক্রস ঘুমিয়ে পড়ে তখন সে তার মানে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে উনার পাশে একটা অন্য লোককে আর কি রেখে দেয় এবং রেড ক্রসকে এটা বোঝায় যে উনা হচ্ছে চিট করছে, রেড ক্রসকে চিট করছে আর উনা হচ্ছে আনফেথফুল, এরকম আর কি বোঝানোর চেষ্টা করে। দ্য নাইট বিলিভস দ্য লাই অ্যান্ড লিভস উনা। তো এরকম একটা জিনিস দেখে রেড ক্রস ভীষণ রেগে যায় এবং সে উনাকে ওখানে ছেড়েই চলে আসে। The canto teach that the path of goodness is full of danger and trickery. তো এখানে অ্যাকচুয়ালি ক্যান্টো 1টা শেষ হয়ে যায়, যেখানে আমরা দেখব যে রেড ক্রস যে আছে সেজন নাইট, রেড ক্রস নাইট, সে তাদের যে ফেয়ারি কুইন আছে গ্লোরিয়ানা তার হুকুম মতো উনা বলে একজন ইয়াং লেডিকে সাহায্য করার জন্য হেল্প করে। উনার প্যারেন্টসকে একজন ভয়ঙ্কর ড্র্যাগন আটকে রেখেছে, তাই তাদেরকে রেস্কিউ করার জন্যই কিন্তু উনা আর রেড ক্রস যায় এবং তাদেরকে ফলো করে একজন ডোয়ার্ফ সার্ভেন্ট তাদের জিনিসপত্র নিয়ে তারা জার্নি শুরু করে এবং তারা একটা জঙ্গলে এন্টার করে যার নাম হচ্ছে ডেন্স এরার বা এরার্স ডেন বা ডেন অফ এরার, এরকম একটা কিছু নাম। সেখানে এরার বলে একজন হরিবল ড্র্যাগন থাকতো, মনস্টার থাকতো, সেই মনস্টারকে হচ্ছে রেড ক্রস নাইট মেরে ফেলে। তারপর তারা যখন আবার জার্নি শুরু করে তাদের সঙ্গে দেখা হয় আর্চিমাগো বলে একজন মেডিসিনের সাথে, যে কিনা ডিসগাইজে আসে, হোলি ম্যানের ডিসগাইজে তাদেরকে শেল্টার দেয় এবং রেড ক্রস আর উনাকে সেপারেট করার জন্য সে রেড ক্রসকে উনার ব্যাপারে ভুল বোঝায় এবং এতে করে রেড ক্রস হচ্ছে উনাকে ওখানেই ছেড়ে দিয়ে চলে আসে। ঠিক আছে, তো দিস ক্যান্টো টিচ দ্যাট দ্য পাথ অফ গুডনেস ইজ ফুল অফ ডেঞ্জার। তো এখানে এটাই বোঝানো যাচ্ছে যে মানে ভালোর যে আর কি পথ, ঠিক আছে, সত্যির পথটা সবসময় কি সেখানে বিপদ থাকে। রেড ক্রস মাস্ট লার্ন টু ট্রাস্ট ওয়াইজলি অ্যান্ড স্টে স্ট্রং। এক্ষেত্রে রেড ক্রসের কিন্তু আর্চিমাগোর থেকে একতরফা না শুনে যদি সে উনার ব্যাপারটাও শুনতো তাহলে কিন্তু জিনিসটা মানে এতটা প্রবলেম হতো না। রেড ক্রসের অবশ্যই উচিত ছিল সে উনাকে বিশ্বাস করতো, মানে তার উচিত ছিল উনাকে বিশ্বাস করা এবং ওয়াইজলি ডিসিশনটা নেওয়া। দ্য স্টোরি ইজ ফুল অফ সিম্বল। Una stands for truth and faith while Red Cross represent holiness। ঠিক আছে, রেড ক্রসকে হোলিনেসের সাথে মানে হোলিনেস রিপ্রেজেন্ট করছে আর উনা হচ্ছে ট্রুথ মানে সত্যি এবং ফেইথ, ঠিক আছে, এই দুটো সে আর কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। দেয়ার জার্নি ইজ নট জাস্ট আ ফিজিক্যাল ওয়ান বাট অলসো স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল অ্যাডভেঞ্চার। তো তাদের জার্নির থ্রুতে শুধুমাত্র যে তারা যে যাচ্ছে ফিজিক্যালি যাচ্ছে এটা না, সেখানে কিন্তু কিছু স্পিরিচুয়াল এবং মোরাল অ্যাডভেঞ্চারটাকেও দেখানো হচ্ছে। ঠিক আছে, তো ক্যান্টো 1টা হচ্ছে এখানেই শেষ হয়ে যায়। তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমি আদার্স ক্যান্টোগুলো কিন্তু পড়িয়ে দেবো। আজকে এতটাই ছিল তোমাদের ক্লাসটা শেষ করার আগে বলেছি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।